চুলায় চা বসিয়ে যদি দেখেন বিস্কুট নেই ঘরে, কি খাবেন চায়ের সাথে বুঝতে পারছেন না, মাত্র 10 মিনিটে এই কেকটা তৈরি করে নিন। বানানো খুবই সহজ, কম সময়ের ভিতর তৈরি হয়ে যাবে আর এটা চায়ের সাথে খেতে ভীষণ মজার লাগে। এবার একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে সুজি। সুজিটা আমি এখানে ছোট দানার সুজি নিয়েছি, চাইলে বড় দানার সুজি নিলে মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন। 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে গুঁড়ো চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা দিলে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে আর এটা খেতেও বেশি মজার হয়। এবার 1 কাপ পরিমাণে আগে থেকে জাল করা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। কেকের ব্যাটারটা ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে আর এটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিলে সুজিটা অনেকটা সফট হয়ে যাবে। 5 মিনিট পর এবার এখানে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার আর টুটি ফুটি দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, ভালো লাগলে দিতে পারেন, না লাগলে দেওয়ার দরকার নেই। চাইলে এখানে ড্রাই ফ্রুটও অ্যাড করে দিতে পারেন। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। কেকের ব্যাটারটা ঠিক এরকম করে তৈরি করে নিতে হবে, এর থেকে বেশি ঘন বা বেশি পাতলা করে নেওয়া যাবে না। এবার এখানে একটা কেক টিন নিয়েছি আর এই কেক টিনে তেল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। হাতের কাছে যদি বাটার পেপার না থাকে যে কোনো সাদা কাগজও লাগিয়ে নিতে পারেন। আমি এখানে কেকটা বানানোর জন্য কেক টিন নিয়েছি, আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতে কেকটা তৈরি করে নিতে পারেন। এবার কেক টিনে কেকের ব্যাটারটা দিয়ে এবার হাত দিয়ে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে ভিতরের হাওয়াটা বেরিয়ে যায়, আর উপর দিয়ে আমি টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো রকম তেল বা বাটার অ্যাড করিনি, চাইলে আপনারা 2-3 চামচের মতো তেল অথবা বাটার অ্যাড করে দিতে পারেন। এবার একটা কড়াইতে আগে থেকে জল গরম করে স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। এবার এই কেক টিনটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো স্টিম করে নেব। ঢাকনার একটা ছিদ্র ছিল, সেই ছিদ্রটা আমি এরকম একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে দেখব কেকটা হয়েছে কিনা। টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে, কেকটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে চাকু দিয়ে চারপাশে ছাড়িয়ে কেকটা নামিয়ে নেব। কেকটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তারপর কেক টিন থেকে কেকটাকে এভাবে নামিয়ে নেব আর বাটার পেপারটা ছাড়িয়ে নেব। জলের ভাপেও যে এত সুন্দর কেক তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না। 30 থেকে 35 মিনিট ধরে আর কেক বেক করতে হবে না, খুব সহজেই জলের ভাপে কেক তৈরি করে নিতে পারবেন। এবার কেকটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের কেটে নিতে পারেন। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। মাত্র 10 মিনিটে জলের ভাপে কেক তৈরি করে নিলাম। কি বিশ্বাস হচ্ছে না তো? অবশ্যই তাহলে বাড়িতে ট্রাই করতে হবে। ট্রাই করে জানাবেন কেমন হলো। কেকটা দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে, নরম, তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। এবার এখান থেকে একটা কেক তুলে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। চা বসিয়ে যখন হাতের কাছে বিস্কুট পাবেন না, বিস্কুটের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে না। মাত্র 10 মিনিটে এইভাবে সুজি দিয়ে চা খাওয়ার জন্য দারুণ মজার কেকটা তৈরি করে নিতে পারেন। চা দিয়ে খেতে এই কেকটা দারুণ মজার লাগে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।